হয় কি মেলা আলাদা করেছে। সবাই সবার অডিও ভিডিও সব অফ রাখবেন, ঠিক আছে? দয়া করে এটা একটা অনুরোধ, ওকে? এটা নিয়ে যেন কোনো রকম কোনো বক বক না করতে হয়। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো আপনারা সবাই কেমন আছেন বলেন শুনি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি, ভগবান ভালো রাখছে। তো আসেন আমরা পড়া শুরু করি। তো আজকে আমরা এই আমি একটা আর্টিকেল সিলেক্ট করেছি, মানে একটু আগেই 10 মিনিট আগে বসলাম ল্যাপটপে যে কি করা যায়। এই আর্টিকেলটাকে আমি সিলেক্ট করেছি, রাশিয়া কেন ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাজি নয়। তো এই আর্টিকেল থেকে সেন্টেন্স নিয়ে 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 আমরা হচ্ছে কি বলে অনুবাদ করব, ঠিক আছে? ট্রান্সলেশনের ক্লাস যেহেতু, এটা কিন্তু জিও পলিটিক্স এর সাথে খাপ খাওয়ার মতো একটা টপিক, ঠিক আছে? গিভেন দ্যাট জিও পলিটিক্স এ দেয়ার উইল হ্যাভ সো মেনি আর্টিকেলস, বাট আমরা একটা আর্টিকেল নিলাম এখানে। এটা তো অনেক বড় একটা আর্টিকেল ভাই, এটা আসলে পুরোপুরি ট্রান্সলেশন করা আমার পক্ষে সম্ভব না, বিকজ ইট উইল টেক হিউজ টাইম। আবার এটা আবার কি, আল জাজিরা থেকে নেওয়া হয়েছে, ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনুদিত। মানে কি, মানে বড় একটা হয়তো অপিনিয়ন ছিল, দ্যাট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু বেঙ্গলি, দেন দিস ইজ দ্য অ্যাব্রিজড ভার্সন। অ্যাব্রিজ মানে হলো ছোট, তো এটা একটা অ্যাব্রিজড ভার্সন ইন বেঙ্গলি, ঠিক আছে? সো এখান থেকে আমরা কিছু সেন্টেন্স নিয়ে নিয়ে অনুবাদ করবো। চলো আমরা তাহলে শুরু করি। সো এই আর্টিকেলটা আমরা দেখে নিলাম। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের মূল ক্লাসের ফাইলে, যেখানে আমরা কি করব, এখান থেকেই আপনার বাক্য কপি করে নিয়ে 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 আমরা হচ্ছে অনুবাদ করব, এন্ড উইল চেক যে ইফ উই ক্যান লার্ন সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? অনুবাদে যতটুকু না শিখা, তার চেয়ে বড় বিষয় হলো আপনি কতখানি কি বলে যে প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ, প্র্যাকটিসটাই আলটিমেটলি আপনাকে লাগাই রাখবে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। এটার আসলে কোনো অল্টারনেটিভ নাই আমাদের কাছে। মেহেদী হাসান, স্ক্রিনে দাগাবেন না, দয়া করে দাগাবেন না, বিরক্তি সৃষ্টি করবেন না, দয়া করে স্ক্রিনে দাগাবেন না, আই হেট ইট, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি রেকর্ডিংটা চেক করে নিচ্ছি, রেকর্ডিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আজকে জামিল স্যারের ক্লাসে পার্টিসিপেট করছেন না সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ, গুড। এই যে আমি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার মাত্র 7জন না 8জন মনে হয় লেখা পাঠাইছেন। হোমওয়ার্ক পাঠানোর টেন্ডেন্সি কমে গেছে এক লাস্ট ডেতে মনে হয়। তো ইটস ভেরি ব্যাড সিগন্যাল ফর আস। আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? হ্যালো? ও হোয়াইট বোর্ড দাদা, সাদা হোয়াইট। হোয়াইট বোর্ড, ওকে। তাহলে হোয়াইট বোর্ডে আমি ওই জায়গা থেকে একটা জিনিস কপি করে নিয়ে আসলাম। এই যে আমি এটাকে অনুবাদ করব এখন, ঠিক আছে? সো লেটস গো ফর অপ্ট ফর ট্রান্সলেশন, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি আমার ইটা ল্যাপটপের চার্জারটা খুলে নিই। একটা সেকেন্ড, একটা মিনিট সময় দেন আমাকে। আপনারা সিনিয়র অফিসার এক্সাম দিয়েছেন না সবাই মোটামুটি? হ্যাঁ, এক্সাম দেন নাই? সিনিয়র অফিসারের এক্সাম কেউ দেন নাই? জি দাদা। কেমন হয়েছে? প্রশ্ন বিশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, জি স্যার, ভালো হয়েছে। আমরা এখন এই পার্টটাকে অনুবাদ করার চেষ্টা করি, আসেন দেখি পারি কিনা, চলেন, ঠিক আছে? তো কি বলছে, পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ভূখণ্ড দখলকে রাশিয়া শাস্তি দেওয়ার পথ হিসেবে বেছে নিয়েছে। রাশিয়া অলরেডি আপনার নিয়ারলি কি বল 30%-এর বেশি ল্যান্ড মনে হয় আপনার ইউক্রেনের দখল করে নিয়েছে। উই অল নো দ্যাট, আমরা এটা জেনেছি। ভালো। তো বলতেছে যে রাশিয়া মনে করে ইউক্রেন অনমনীয়তা দেখাচ্ছে। হুম, আচ্ছা। তো প্রথম বাক্যটার দিকে আমরা তাকাই, কি বলেছে দেখি, চলেন পারি কিনা। এটাকে আমরা সব নিচে ফেলে দেই। নাও, এখানে মেন বাক্যটা কি? মেন বাক্যটা হচ্ছে ভূখণ্ড দখলকে
শাস্তি দেওয়ার পথ হিসেবে নিয়েছে। দিস ইজ মাই মেইন সেন্টেন্স, অর ইউ ক্যান সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবজেক্ট কে? রাশিয়া। ভার্ব কি? পথ হিসেবে নিয়েছে শাস্তি দেওয়ার। কি কোনটাকে নিয়েছে? ভূখণ্ড দখল করাটাকে। ঠিক আছে। তো ভূখণ্ড দখল ইংলিশটা কি? এর অনেকগুলো ইংলিশ আছে। ঠিক আছে, ভূখণ্ড দখলের একটা ইংলিশ হতে পারে আহ, কি বলে যে ল্যান্ড অকুপেশন। ঠিক আছে, হ্যাঁ, ল্যান্ড অকুপেশন, এটার মানে হচ্ছে কিন্তু ভূখণ্ড করা, দখল করা। ঠিক আছে, ওকে, ল্যান্ড অকুপাই করা, অকুপাই করা বা অকুপেশন মানে এগুলোকে আপনার ভূখণ্ড দখল করাকে বোঝায়। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আরেকটা বিষয় হলো, আরেকটা ওয়ার্ড আপনি দেখবেন প্রায় টাইমই, আসলে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক ওয়ার্ড আসে, অনেক কিছু আসে যার আসলে শেষ নাই। যেমন ল্যান্ড অকুপেশন করা, যেমন দেখবেন আমাদের দেশে বলা হয় দখলদার বাহিনী, পাকিস্তানিকে বলা হচ্ছে তো অকুপেশনাল ফোর্স অফ পাকিস্তান বলা হয়। ঠিক আছে। এখন এই যে অকুপেশনাল ফোর্স অফ পাকিস্তান, দখলদার বাহিনী, কিন্তু ইউক্রেনের যে একটা ইস্যু দেখবেন, সরি ইউক্রেন বলতেছি, ক্রিমিয়ার যে একটা ইস্যু, ক্রিমিয়াকে যে রাশিয়ার মানচিত্রের সাথে অ্যাড করে নিছে, ওটাকে আবার কিন্তু কি বলে যে আপনার অ্যানেক্সেশন। ঠিক আছে, মানে ক্রিমিয়ার ক্ষেত্রে কিন্তু কি করা হয়, এই ওয়ার্ডটা ইউজ করা হয় না, ওটাকে বলা হয় অ্যানেক্সেশন। অ্যানেক্সেশন মানেও যা, মানে ল্যান্ড অ্যানেক্সেশন বা টেরিটরি অ্যানেক্সেশন মানেও যা, আবার ল্যান্ড অকুপেশন মানেও কিন্তু তাই। সো আপনি আসলে যেটাকে ফিল ভালো মনে, কিছুটা সাডল পার্থক্য। এই তোরা সবগুলো রুমে যান, ক্লাস নিন, কথা বলছিলাম। তো আমি যেটাকেই বলি না কেন, কিছুটা সাডল ডিফারেন্স অবশ্যই এক্সিস্ট করে, কিন্তু মোটামুটি কাছাকাছি। ঠিক আছে। তো আমরা এখানে ল্যান্ড অকুপেশনকে নিলাম। হ্যাঁ, ল্যান্ড অকুপেশন, ল্যান্ড ব্যথা হবে কিন্তু, সাবধান। তো ল্যান্ড অকুপেশনকে নিলাম। ঠিক আছে। তাহলে ল্যান্ড অকুপেশনের ক্ষেত্রে আবার ল্যান্ড ওয়ার্ডটা খুব কমন। সো উই ক্যান সে ইট কি, উই ক্যান সে টেরিটরি। ঠিক আছে, বা টেরিটোরিয়াল অকুপেশন বলতে পারি, টেরিটোরিয়াল অকুপেশন। ঠিক আছে, টেরিটোরিয়াল অকুপেশন, ভূখণ্ড দখল। এটাকে কি করছে, একটা উপায় হিসেবে নিয়েছে বা পথ হিসেবে নিয়েছে, অ্যাজ এ মিনস অফ। ঠিক আছে, অ্যাজ এ মিনস অফ। ঠিক আছে। তো অ্যাজ এ মিনস অফ মানে কি, মানে হলো এই হিসেবে নেওয়া, অ্যাজ এ মিনস অফ। ঠিক আছে। তো শাস্তি দেওয়ার পথ হিসেবে নিয়েছে, তাই না? তো আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে অ্যাজ এ মিনস অফ, আপনার কি বলতে পারি, আম, শাস্তি দেওয়ার পথ। ঠিক আছে, অ্যাজ এ মিনস অফ কি হতে পারি, পানিশমেন্ট। ঠিক আছে, পানিশমেন্ট ওয়ার্ডটা আমার মনে হয় যে আপনার ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে কি ল্যান্ড, বা আমরা আমরা লিখি যে ল্যান্ড অ্যানেক্সেশন। ঠিক আছে, অ্যাজ এ মিনস অফ, বা অ্যাজ এ ওয়ে অফ, বা অ্যাজ এ মেকানিজম অফ, ইউ ক্যান সে লট অফ থিং। ঠিক আছে, হ্যাঁ, অ্যাজ এ মিনস অফ এর জায়গায় মনে করেন বললাম যে অ্যাজ এ মেকানিজম, MECH, মেকানিজম, অ্যাজ এ মেকানিজম। ঠিক আছে। হ্যাঁ, তো ল্যান্ড অ্যানেক্সেশন অ্যাজ এ মেকানিজম অফ কি, পানিশমেন্ট না বলে আপনি পিউনিটিভ মিজার্সও বলতে পারেন। পিউনিটিভ মানে শাস্তিমূলক, জানেন না আপনার এটা? হ্যাঁ, পেনাল্টি কি ব্যবহার করতে হয়? বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, পিউনিটিভ। ঠিক আছে, অ্যানেক্সেশন। এ ভাই, আপনার এত মার্ক পান কেমনে, ৭৭, ৭৮? আমি তো ভাই ৬০ পাইতে আমার জান বের হয়ে যায় পিলি পরীক্ষাতে। হ্যাঁ, তো কি বলছে, ল্যান্ড অ্যানেক্সেশন অ্যাজ এ মিনস অফ পিউনিটিভ মেজার্স, মানে কি ভূখণ্ড দখলকে শাস্তি দেওয়ার পথ হিসেবে নিয়েছে। আচ্ছা, কখন কে নিয়েছে ভাই? রাশিয়া নিয়েছে। এই যে রাশিয়া নিয়েছে, ঠিক আছে, রাশিয়া নিয়েছে। তো রাশিয়া কি করেছে, রাশিয়া নিয়েছে, তো রাশিয়া কি করেছে, রাশিয়া পার্সিউ করেছে। এই নেওয়াটাকে একটু স্ট্র্যাটেজিক ভাবে বলতে গেলে পার্সিউ করা বোঝায়। ঠিক আছে, তা আমরা কি বলতে পারি যে অনেকে আবার শুদ্ধভাবে রাশিয়া বলে। হ্যাঁ, রাশিয়া পার্সিউড ল্যান্ড অ্যানেক্সেশন অ্যাজ এ মেকানিজম অফ পিউনিটিভ মেজার্স। তাহলে কি রাশিয়া কি করেছে, ভূমি দখলটাকে তারা কি করেছে, আপনার এই যে শাস্তির উপায় হিসেবে বেছে নিয়েছে। আচ্ছা,
এটা কখন নিয়েছে? কখন নিয়েছে? পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর। এই যে পর মানে কি? আফটার। ঠিক আছে, পর মানে কি? আফটার। এখন এই যে পর মানে আফটার, এই জায়গাটা দেশে এই জায়গাটার অনেক রকম ট্রান্সলেশন হইতে পারে, অনেক রকম ট্রান্সলেশন হতে পারে। আপনি মনে করেন বলতেই পারে যে আফটার দা পূর্ণমাত্রা আগ্রাসন। পূর্ণমাত্রা আগ্রাসন মানে কি? ফুল স্কেল অ্যাটাক। ঠিক আছে, বা আপনি বলতে পারেন যে ফুল স্কেল ইনভেশন, অনেক কিছু বলতে পারেন। এখন আহ, আপনি যদি বলেন যে শুধু আফটার দিয়ে, হ্যাঁ, ব্লা 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 দিয়ে দিবেন যে ফুল স্কেল অ্যাটাক বা ফুল স্কেল অ্যাগ্রেশন, ফাইন, কোনো সমস্যা নাই, দিস ইজ ওকে। বাট ইউ ক্যান থিঙ্ক মোর অ্যান্ড মোর, ইউ ক্যান ইউ ক্যান গো ডিপার, ইউ ক্যান থিঙ্ক সামথিং এলস। আপনি অন্য কিছু ভাবতে পারেন। কি ভাবতে পারেন? এই যে দেখেন, আপনাকে আমি একটা মজার জিনিস দেখাই। আফটার দিয়ে বা ফলোইং দিয়ে আপনি পারবেন। আমরা আপনাকে দেখিয়েছিলাম যে আফটার এবং ফলোইং একভাবে ইউজ করা যায়, আফটারের পরিবর্তে ফলোইং। কিন্তু আমি বলবো যে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর এই জিনিসটাকে আপনি একটু অন্যভাবে ভাবেন। এটাকে, বাক্যটা এরকম ভাবেন যে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর, এটা সমান সমান এরকম ভাবেন যে মানে যে রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর, এইভাবে ভাবেন। এখন রাশিয়া পূর্ণমাত্রা আগ্রাসন শুরুর পরে কি হতে পারে? অনুবাদটা কি হতে পারে? যে আফটার, হ্যাঁ, আপনি বলতে পারেন যে কি আফটার রাশিয়া, ঠিক আছে, হ্যাড লঞ্চড, হ্যাঁ, হ্যাড লঞ্চড কি ফুল স্কেল, ফুল স্কেল পূর্ণমাত্রা আগ্রাসন মানে তো আসলে আপনি অ্যাগ্রেশন ওয়ার্ডটা বলতে পারেন। ঠিক আছে, লিখলাম, সমস্যা না, ফুল স্কেল অ্যাগ্রেশন, হ্যাঁ, ফুল স্কেল অ্যাগ্রেশন। এখন দেখেন একটা মজার বিষয়, দেখেন আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজেও আপনি রাশিয়া রাখছেন, আবার অ্যাডভার্ব ক্লজে গিয়েও কিন্তু রাশিয়া রাখছেন। এখন আপনি যদি বলেন দুটাকে অ্যাড করে দিবেন তাহলে কিন্তু হয়ে গেল। রাশিয়া পারসিউড ল্যান্ড অ্যানেক্সেশন অ্যাজ এ মেকানিজম অফ পিউনিটিভ মেজার্স আফটার রাশিয়া হ্যাড লঞ্চড ফুল স্কেল অ্যাগ্রেশন। বাক্যটা হয়ে গেল, অ্যাডভার্ব ক্লজ যুক্ত বাক্য। এইবার মজার বিষয়টা কোথায় আপনাকে আমি দেখাই, দেখেন আপনি এই জায়গাতে এসে অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে পারেন, যে রাশিয়া কাটবো, হ্যাড কাটবো, তারপরে কি হবে? লঞ্চটা হয়ে যাবে লঞ্চিং, আফটার লঞ্চিং। ঠিক আছে, আবার আপনি আর একটা কাজ করতে পারেন। আপনি জানেন, আপনি কি জানেন? আপনি জানেন যে আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এটা কেটে আমরা লিখতে পারি হ্যাভিং লঞ্চড। এইবার দেখেন এই হ্যাভিং লঞ্চ যদি আগে নিয়ে আসেন তাহলে কি হবে? হ্যাভিং লঞ্চড ফুল স্কেল অ্যাগ্রেশন, কমা দিয়ে রাশিয়া pursued land annexation as a mechanism of punitive measures। দেখেন কত সুন্দর একটা ইংলিশ হয়েছে, দেখছেন? আমরা এই হ্যাভিংটা কিন্তু আমাদের বাক্যে আপনার খুব একটা আনতে পারি না। দেখেন তো বাক্যটা অনেক সুন্দর লাগতেছে না এখন দেখতে? একটু বলেন তো ভাই, সবগুলোই তো রাইট নাকি? কোনোটা কি ভুল বলা যাবে আসলে এখানে? বলেন তো দেখি। না বাবা। কোনোটাই কিন্তু ভুল করা যাবে না, তার মানে এখানে সবগুলাই রাইট। সো দিস ইজ দ্য বিউটি অফ ট্রান্সলেশন, ইউ নিড টু থিঙ্ক ডিপলি অ্যান্ড ডিপলি, মোর ডিপলি। ঠিক আছে, আপনি যখন এই চিন্তাটা করতে পারবেন, দাদা, দেন আপনি হ্যাভিংটা কেন বলেন। আসলে বুঝতে পারিনি এটা। হ্যাভিং, হ্যাঁ, বুঝি নাই। দাদা হ্যাভিং এর প্রয়োগটা কিভাবে আসলে এটা বুঝতে পারি নাই। আপনি তাহলে আমাদের অ্যাডভার্ব ক্লজ ক্লাস মিস করেছেন। হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজের হ্যাভিং এর নিয়মটা একটু শিখবেন। আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজে আপনার আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এই তিনটা জিনিসকে কেটে দিয়ে হ্যাভিং বসানো যায়। আমি এটাই করেছি, বুঝতে পেরেছেন? ওকে দাদা। ওকে, তাহলে সো এটা দেখেন, একটা বাক্যে অনুবাদ করেছি প্রায় 15 মিনিট সময় নিয়ে, কিন্তু আমরা এখানে অনেকগুলা জিনিস শিখেছি। তো এটা হলো লার্নিং। আপনি অল্প একটু পড়বেন, কিন্তু অল্প একটু পড়ার মধ্যেই আপনি ডাইভার্স একটা চিন্তার মধ্যে নিজেকে
ছড়িয়ে দিবেন, আবদ্ধ রাখবেন না, আপনার চিন্তার পেরিফেরিটাকে বড় করতে হবে, আর কিছুই না, দ্যাটস ইট, এটাই লার্নিং ভাই, ঠিক আছে? তাহলে আমরা একটা বাক্য খুব সুন্দর করে অনুবাদ করলাম, হয়ে গেল, ঠিক আছে? এটার নাম দিলাম কি, যে প্রেফার্ড ফাইনাল আউটপুট। এটা হচ্ছে আমাদের মানে পছন্দের আউটপুট, ঠিক আছে? যে এই জিনিসটা আমরা পছন্দ করছি, যে না এই জিনিসটা অনুবাদটা ভাল লাগছে, ঠিক আছে? ওকে, একটু খোলো, কে জানি আসছে, একটু খোলো না কেউ। তাহলে এটা হয়ে গেল অনুবাদ। এবার আমরা কি করব, এটা গেল আমাদের 1 নম্বর সেন্টেন্স, ঠিক আছে? গেল। নাও উই আর থিঙ্কিং অফ সেন্টেন্স নাম্বার 2। কি বলতেছে এই বাক্যে, যে রাশিয়া মনে করে যে চীন কি করছে, ইউক্রেন কি করছে ভাই, ইউক্রেন হচ্ছে অনমনীয়তা দেখাচ্ছে, ঠিক আছে? রাশিয়া মনে করে যে চীন কি করেছে, অনমনীয়তা দেখিয়েছে, ঠিক আছে? এখন একটা বিষয় আপনাদের শেখাই, দেখবেন পত্রপত্রিকা খুললে আপনি বলবেন, দেখবেন বলে যে কিয়েভ মনে করছে এটা, বলে তেহরান এটা বলেছে। তো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা টার্ম, ঠিক আছে? মানে ইন্টারন্যাশনাল সিস্টেম, যে আপনার একটা দেশকে তার রাজধানীকে দিয়ে ডিফাইন করে। একইভাবে আপনি মনে করেন বলছে যে রাশিয়া মনে করে, এখন রাশিয়া বিলিভস বলতে পারেন, বা রাশিয়া পারসিভস বলতে পারেন, হোয়াট এভার, আপনি মানে যেটাই বলছেন বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি চাইলে এখানে রাশিয়ার পরিবর্তে মস্কো বলতে পারেন, যে মস্কো বিলিভস, বা বা মস্কো পারসিভস, এরকম বলতে পারেন, ঠিক আছে? সো ইউ ক্যান সে রাশিয়া, অর ইউ ক্যান অলসো সে মস্কো। এই জিনিসটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? যে রাশিয়া, বা আমরা কি বলতে পারি, মস্কো, মস্কো। বিলিভ বলতে পারি, বিলিভস, বা আমরা বলতে পারি কি, পারসিভস। পারসিভস মানে কি, পারসিভস মানে হলো কোনো কিছুকে অনুধাবন করা, ঠিক আছে? পারসিভের সাধারণ মিনিংটা হচ্ছে গিয়ে কি, কোনো কিছু অনুধাবন করা। একটু অ্যাডভান্স ওয়ার্ড হিসেবে এটা ইউজ করা হয়, ঠিক আছে? পারসিভ করা, কোনো কিছু বুঝতে পারে, এরকম বোঝায় অনুধাবন করার ক্ষেত্রে। তো রাশিয়া কি করে, রাশিয়া পারসিভস করে বা বিলিভ করে, বা মস্কো পারসিভস করে বা বিলিভ করে, কি বিলিভ করে, তারা এটা বিলিভ করে, এটা। এটার জায়গাতে কি হবে না, একটা নাউন ক্লজ বসবে, যে ইউক্রেন কি করতেছে, অনমনীয়তা দেখাচ্ছে, এই ইটের জায়গাতে এই ক্লজটা এসে বসবে, রাশিয়া পারসিভস ইউক্রেন কি করতেছে। এখন আপনি যদি এখানে ইউক্রেন বলতে চান, আপনি ইউক্রেন লিখতে পারেন, কিন্তু আবার ইউক্রেনের পরিবর্তে কি লিখতে পারেন বলুন তো, বুদ্ধি করে দেখি পারেন কিনা আপনারা কেউ? কিয়েভ বলতে পারেন, ব্রিলিয়েন্ট। আমরা রাশিয়া তো বলতেই পারি, পাশাপাশি আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি কিয়েভ, ঠিক আছে? এবং এই ইগুলা বলার সময় কিন্তু খেয়াল করবেন যেন বানানগুলা কি হয়, ঠিক থাকে, ঠিক আছে? যে কিয়েভ বানানটা কিভাবে লিখতেছেন, বাবা ঘুমা, হ্যাঁ, তো আমরা লিখি KYIV মনে হয়, ঠিক আছে? কিছু কিছু বলো বাবা, জন 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 জন, দুষ্টামি করছে। তাহলে আমরা কি লিখলাম, যে রাশিয়া বা মস্কো বিলিভস বা পারসিভ করে কিয়েভ কি করতেছে, অনমনীয়তা দেখাচ্ছে। অনমনীয়তা মানে কি, ইট ইজ নট সাকাম্বিং টু এনিওয়ানস অপিনিয়ন, ও কারো মতের কাছে মাথা নত করছে না। আরো সুন্দর করে বলতে গেলে কি বলতে পারেন, যে আনইয়েল্ডিং অ্যাটিটিউড। ইয়েল্ড মানে কি, বশ্যতা স্বীকার করা বা নমনীয়ত দেখানো। আবার ইয়েল্ড মানে কিন্তু ফলাফল বোঝায়, রেজাল্ট বোঝায়, শস্য বোঝায়। তো আপনি এটা বলতে পারেন। আবার ইয়েল্ডে আরেকটা মিনিং হচ্ছে কি, নমনীয়তা। আনইয়েল্ডিং মানে কি, অনমনীয়তা। বা বলতে পারেন স্টিড ফাস্টনেস, বা বলতে পারেন কি স্টাবরননেস, বা বলতে পারেন কি অ্যাডামেন্সি। ঠিক আছে, লট অফ ওয়ার্ড, কোনো সমস্যা নেই। যেটা মন চায় আপনি সেটাই বলবেন। বাবা, বাড়ি যাই যাবা, বাবা, বাবা, আরে যে, তোর মা তিনটা, বাপও তিনটা নাকি? ওর তিনটা মা, তিনটা বাবা। বাবা, হ্যাঁ বাবু, যে বড় বাবা আইছে, যেটা আইছে, যাও গা, আমি পড়াই, তুমি যাও বাবা। তো কি বললাম, এখন আপনি অনেক ওয়ার্ডই বলতে পারেন এখানে।
আপনি অ্যাডামেন্সি বলতে পারেন, স্টাবরননেস বলতে পারেন, স্টিটফাস্টনেস বলতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি কি বলে আনইয়েল্ডিং বলতে পারেন, ঠিক আছে? ইনফ্লেক্সিবল বলতে পারেন। সো ইউ ক্যান সে লট অফ থিংস। রেজিস্ট্যান্স বলতে পারেন। সো আমরা এখান থেকে কি বলতে পারি, আনইয়েল্ডিং বলতে পারি, ঠিক আছে? আমরা কি বলতে পারি যে ইউক্রেন শোজ, হ্যাঁ বাবা, বাবা যাও গা। আমি ক্লাস শেষ করে আসি, যাও 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 যাও, নিয়ে যাবো। তো আমরা কি বলতে পারি যে কিয়েভ কি দেখাচ্ছে, অনিয়মিত নিয়মিত না, অনমনীয়তা। যাও যাও, আমি ক্লাস নিয়ে আসতেছি, হ্যাঁ বাবা বাবা। কিয়েভ শোজ হোয়াট? কিয়েভ শোজ হচ্ছে কিয়েভ শোজ কি, আনইয়েল্ডিং অ্যাটিটিউড, ঠিক আছে? এখন দেখেন তো এর মধ্যে কোনো ভুল নাই, মোটামুটি ঠিকই আছে যে রাশিয়া বিলিভস কিয়েভ শোজ আনইয়েল্ডিং অ্যাটিটিউড। কিন্তু ইন্টারন্যাশনাল রাইটিং এ গেলে ইউ উইল ফাইন্ড দ্যাট দে আর ইউজিং মোর প্রফেশনাল অ্যান্ড মোর ন্যাচারাল টোন অফ স্পিচ। আরো বেশি ন্যাচারাল টোন, কিরকম বলতে পারি যে ইউক্রেন পারসিভস বা সরি রাশিয়া পারসিভস বা মস্কো পারসিভস কিয়েভস, এই দেখেন কিয়েভস স্ট্যান্স মানে কি, অবস্থান, ইজ ইজ হোয়াট, ইজ আনইয়েল্ডিং। দেখেন কত সুন্দর লাগছে। রাশিয়া পারসিভস বা মস্কো পারসিভস বা বিলিভস কিয়েভস স্ট্যান্স ইজ আনইয়েল্ডিং, মানে কি, অনমনীয়। তাদের অবস্থানটা হচ্ছে অনমনীয়। সো আপনি কিন্তু এখানে কোনো কথাই বার্তা নাই, হুদায় একটা ওয়ার্ড নিয়ে আসলেন কি স্ট্যান্স, কিন্তু ইট হ্যাজ অ্যাকচুয়ালি decorated your writing pad, your writing style, your translation style। কথা কি ভুল হইলো না ঠিক হলো বলেন তো বুদ্ধি করে? ঠিক হয়েছে স্যার। হুম। ইভেন মজার বিষয় কি জানেন, আপনি চাইলে এখানে আরো একটা ওয়ার্ড ইউজ করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে পজিশন, ঠিক আছে? হ্যাঁ, আপনি ইউজ করতে পারতেন পজিশন, যে ওর পজিশনটা হচ্ছে গিয়ে কি আপনার আহ আহ, মানে কি বলে, তার পজিশনটা হচ্ছে গিয়ে কি আনইয়েল্ডিং বলতে পারতেন কিন্তু, ঠিক আছে? সো আপনি আসলে কোনটা ইউজ করবেন সেটা আপনি আপনার মতো করে, যেমন পজিশন ওয়ার্ডটাকে যদি ভার্ব হিসেবে ইউজ করা হয়, পজিশন বা পজিশন যেটাই আপনি বলেন না, পজিশনিং যেটাই বলেন না কেন, সবগুলো কিন্তু রাইট। কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি আপনার জীবনেও কোনোদিন পজিশন ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে ইউজ করেন নাই। কেউ করছেন বলেন তো ভাই? সত্যি কথা বলেন, করছেন কেউ? হ্যালো? না বাবা। এই কিন্তু এখন করেন নাই, এতে কোনো সমস্যা নেই, এতে আমার অহংকার করার কিছু নাই, আমার দায়িত্ব আপনাকে দেখাই দেওয়া। তো এরকম অনেক ওয়ার্ডই আছে যে আপনি হয়তো এটা জানেন, কিন্তু এটাকে ভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে, এটা আপনি চিন্তাই করতেছেন না। এই জায়গাটা আমি আপনাকে বলতেছি যে আপনি আপনার জানাশোনার মধ্যেই আপনি কিছু ওয়ার্ড নিয়ে ব্যবহার করে দেখেন। যেমন ধরেন, আমি মনে করেন বললাম যে রাশিয়া চাচ্ছে কি করতে, আহ, আহ, রাশিয়া নজর দিয়ে রেখেছে হচ্ছে আপনার ইউক্রেনের ভূমির দিকে। কারণ আপনি মনে করেন বললেন যে রাশিয়া ইজ লুকিং এট দা ল্যান্ড অফ ইউক্রেন, ঠিক আছে? এখন এত কিছু লেখার দরকার নাই, এই যে চোখ দিয়ে তাকানো, আই মানে চোখ, এই আই ওয়ার্ডটাই আমি যখন ভার্ব হিসেবে ইউজ করব তখন কিন্তু নজর দেওয়া বোঝাবে। তো আমরা কি বলতে পারি, রাশিয়া আইজ, মানে ইউআইইএস, আইজ অন দা ল্যান্ড অফ ইউক্রেন। কত সুন্দর ট্রান্সলেশন। আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন তো বুদ্ধি করে? ঠিক হ্যালো, বলছো বাবা। ঠিক বলছি না বিষয়টা? সো হ্যাঁ দিস ইজ বাবা। দ্য ওয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ট্রান্সলেশন। যখন আপনি থিঙ্ক অফ করতে পারবেন তখনই আপনার কাছে এই অনুবাদগুলা খুব ক্লিয়ার হয়ে আসবে যে ওয়াও, এ তো খুবই সুন্দরভাবে ট্রান্সলেট করা আসলে যাচ্ছে আমাদের পক্ষে, ঠিক আছে? এবার দেখেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইংলিশ মানে স্পোক্স পারসন, যেমন মাঝে মাঝে দেখবেন বলে যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এটা বলেছে, অমুক প্রতিষ্ঠানের মুখপাত্র এটা বলেছে, ঠিক আছে?
ইকোনমিক ইস্যু আসলেই, মনিটারি পলিসি না আসলে দেখবেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এটা নিয়ে কথা উঠে, ঠিক আছে। আহ, এখানে বলতে পারি বর্তমান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র যিনি, উনি কিন্তু আমার একজন এক্স ডিরেক্টর স্যার ছিলেন, তারপর হচ্ছেন এক্স এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার ছিলেন। আমি স্যারের সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি। ওকে, সো আই এম লাকি। ইভেন আপনার এই যে আহ, নগদে যে একটা দুর্ঘটনা ঘটলো, মানে স্বাধীন যে প্রশাসক বদিউজ্জামান দিদার স্যার, যার উপর হামলা হয়েছিল মানে বনানীতে, এটা রিপোর্ট পেয়েছিলেন না আপনারা? শুনছিলাম দাদা। পড়েছিলেন। এই বদিউজ্জামান দিদার স্যারের সাথেও আমি কাজ করার সুযোগ পেয়েছি। সো ভগবানের অশেষ কৃপায় আমি মানে বাংলাদেশ ব্যাংকের এমন কয়েকজন মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমার খুব ভালো লাগে যে না, মানে আমি ওদের কাজ দেখেছি, তো so আমি জানি। এখন ওই ইস্যু নিয়ে কথা বলবো না, কারণ ওটা অনেক একটা ইস্যু, বা ওটা নিয়ে মন্তব্য করার রাইটও আমার নাই, ঠিক আছে। সো আই এম লাকি, আমি ওনাদেরকে আমি কাছে পেয়েছি, কাজ করতে পেরেছি ওদের সাথে, ঠিক আছে। তো দেখেন কি বলেছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সম্প্রতি পরিষ্কার করে বলেছেন। তো এখানে একটা বড় বাক্য আছে। তো এখানে আমরা ছোট্ট করে কি বলতে পারি, যে মারিয়া জাকারোভা এটি বলেছেন। আমরা বলতে পারি মারিয়া জাকারোভা এটি বলেছেন, এটা হলো আমার মূল বাক্য। এখানে এই এটিটা হলো অবজেক্ট। এই এটি মানে কোনটা? এটি মানে হলো ইউক্রেন যতবার আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে বা প্রত্যাখ্যান করবে, ততবার কি হবে, তাদের ভূখণ্ড কি হবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো মারিয়া জাকার, এগুলো নাম বুঝছেন, এত ক্রিটিক্যাল নাম, উচ্চারণ করতে গেলে মাথা মাথা ঘুরায়। তো মারিয়া জাকারোভা এটি বলেছেন। তো আমরা এই বাক্যটাকে খুব সুন্দর করে গুছাতে পারি। কিভাবে গুছাতে পারি? আমরা বলতে পারি যে মারিয়া জাকারোভা, না এর 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 নামের স্পেলিং কিভাবে আমি জানি না, ঠিক আছে, আমি লিখি একটা, হ্যাঁ, যে মারিয়া জা জাকারোভা, বাট আই এম শিওর এটা ভুল হয়েছে, ঠিক আছে। তো মারিয়া জাকারোভা বলেছেন মানে সেইড ইট। এখন যেহেতু উনি যেটা বলছেন, আমরা পত্রিকার স্টাইলে লিখতে পারি যে, আমরা ধরেন কি করে যে দুইটা ইনভার্টেড কমার মধ্যে রেখে, হুম, আমরা কি করতে পারি, আহ আমরা দুইটা ইনভার্টেড কমার মধ্যেখানে রেখে দিয়ে আমরা বলতে পারি যে সেইট মারিয়া, হ্যাঁ, জাখারোভা, এইভাবে বলতে পারি। এখন যা বলছে সেটা আপনার এই দুই ইনভার্টেড কমার মধ্যেখানে কি হবে, বসে যাবে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা, একটু বলেন তো বুদ্ধি করে। হ্যাঁ দাদা। বুঝতে পারছি। এখন যা বলছে যে ইউক্রেন যতবার আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করবে, তত তাদের ভূখণ্ড ছোট হয়ে যাবে, ওটা আলোচনাটা আমি পরে করি, ওটা এখানে বসে যাবে। তিনি কি বলেছেন? তিনি পরিষ্কার করে বলেছেন, শুধু বলেন নাই, শুধু সেইড না, তিনি পরিষ্কার করে বলেছেন। পরিষ্কার করে বলেছেন ইংলিশ কি, একেবারে ট্রান্সপারেন্টলি তিনি জিনিসটা মেনশন করেছেন, তাই না? কি করেছেন বলেন তো? হ্যালো। পরিষ্কার ভাবে তিনি বলেছেন। পরিষ্কার ভাবে বলেছেন, ঠিক আছে, কোনো কোনো কি রাখেন নাই, কোনো কথার মধ্যে কোনো দ্ব্যর্থবোধকতা রাখেন নাই। তো আপনি বলতে পারেন অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি, না, আপনি বলতে অ্যাপারেন্টলি মানে অন্য জিনিস। অ্যাপারেন্টলি যেটা পরিষ্কার করে বলা, এটা এরকম না। অ্যাপারেন্ট মানে জিনিস অন্যরকম, ঠিক আছে। আপনি বলতে পারেন কি, সরি, আনইকুইভোকালি বলেছেন। আনইকুইভোকালি বা ট্রান্সপারেন্টলি মেনশন করেছেন, বা আনইকুইভোকালি মেনশন করেছেন। বা আপনি বলতে পারেন যে হি সেইড উইথ স্টার্ক ক্লিয়ারিটি, এরকম বলতে পারেন। তা আমরা কি বলতে পারি যে আনইকুইভোকালি, আনইকুই, আপনারা ওয়ার্ড বলবেন, আমি রিজেক্ট করি আর যাই কিছু করি। আনইকুইভোকালি সেইড মারিয়া জাকারোভা, ঠিক আছে। আনইকুইভোকাল মানে কি, ইকুইভোকাল মানে দ্ব্যর্থবোধক। আনইকুইভোকাল মানে কি, দ্ব্যর্থবোধকতার কোনো চান্স নাই ভাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা বলছেন, ঠিক আছে। কে বলেছেন? মারিয়া জাকারোভা বলেছেন। উনি কেডা? উনি হলো রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
আমরা কি বলতে পারি, হু ইজ দা রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, হু ইজ দা। তো হু কাটবো, ইজ কাটবো, তাহলে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, এটা কি হবে, এখানে সরাসরি চলে আসবে, ঠিক আছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইংলিশ কি, স্পোকস পারসন, ঠিক আছে, স্পোকস পারসন ফর দা কি, ফর দা ফর দা কি, রাশিয়ান রাশিয়ান মিনিস্ট্রি অফ কি ফরেন অ্যাফেয়ার্স এমন কিছু একটা হবে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফরেন, রাশিয়ান ফরেন মিনিস্ট্রি। মানে হু ইজ দ্য স্পোকস পারসন ফর দ্য রাশিয়ান মিনিস্ট্রি ফর অফ ফরেন অ্যাফেয়ার্স। তো হু কাটলাম, ইজ কাটলাম, কি হলো, স্পোকস পারসন ফর দ্য রাশিয়ান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। আচ্ছা, এখন উনি কি বলছেন জানি, এটি বলেছেন, এটা কোনটা, যে ইউক্রেন যতবার আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করবে, ঠিক আছে, ততবার কি হবে, ততবার ইউক্রেনের ভূখণ্ড কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনাদের একটা কাজ দিই, আপনারা এই জায়গার অনুবাদ করেন যে ইউক্রেনের ভূখণ্ড ছোট হয়ে যাবে, এটা রিজেক্ট করলে 5 মিনিট সময় দিলাম, দেখি পারেন কিনা, আমি একটু 5 মিনিট ফ্রেশ হয়ে আসি, নেন, 10:36 থেকে 41 সময় দিলাম, অনুবাদ করে চ্যাট বক্সে দিয়ে দেন।
হ্যাঁ, অনেকেই দিচ্ছেন দেখতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পড়ি আপনাদের এগুলা। বলছেন যে টেরিটরি, একটা ওয়ার্ড বলছেন অ্যাম্বিগিউয়াস, ঠিক আছে? এটা মজার বিষয় বলি, মানে অ্যাম্বিগিউয়াস আর হচ্ছে ধরেন অ্যাম্বি, মানে আনঅ্যাম্বিগিউয়াস বা অ্যাম্বিগুয়াস যেটাই হোক, মানে অ্যাম্বিগুয়াস আর হচ্ছে আপনার কি বলে যে অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটা একরকম, হ্যাঁ। আর অ্যাম্বিগুয়াস মানে কিরকম জানেন? মানে একটা জিনিস অ্যাম্বিগুয়াস হতে পারে। সো আপনি বলতে পারেন যে আনঅ্যাম্বিগুয়াসলি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আই থিঙ্ক এটা অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। সুমন দাস বলেছেন দ্য টেরিটরি অফ ইউক্রেন উইল বিকাম স্মলার। আপনি আগের পার্টটুকু অনুবাদ করেন নাই, আগের পার্টটুকু করে ফেলেন। আপনি বলেছেন, আরেকজন বলেছেন রিমু খান, দ্য মোর ইউ ক্যান রিজেক্ট ডিসকাশনস দ্য মোর দেয়ার টেরিটরি উইল কন্টিনিউ টু শ্রিঙ্ক। হতে পারে দ্য মোর টাইমস, মানে বার বোঝাতে গিয়ে আপনি বার টাইমস ইউজ করেছেন। ইউ ক্যান রিফিউজেস, ঠিক আছে। দ্য মোর দ্য টেরিটরি মোর কিয়েভ discussion with the negotiation will directly lead to further territorial, এটা সুন্দর অনুবাদ হয়েছে, ফার্দার টেরিটোরিয়াল লসেস, ঠিক আছে, সুন্দর অনুবাদ। হ্যাঁ, as আরেকজন লিখেছেন কি মেহেদী হাসান, as Ukraine accoletes for confrontation of this, accolade মানে প্রশংসা করে, এটা কিভাবে লিখছেন আমি বুঝছি না, ঠিক আছে। The more Kiev refuses to discuss, um, the lesser the territory will be. Okay, the more times Ukraine refuses to negotiate, the more their periphery will dwindle. Okay, সুন্দর ট্রান্সলেশন, গুড ট্রান্সলেশন, গুড ট্রান্সলেশন। তা আমরা একটু লিখি, ঠিক আছে, আমরা দেখি পারি কিনা। তো আপনারা মোটামুটি জল খেয়ালি, কারণ আপনারা তো মোটামুটি যে সকল ওয়ার্ড আমি ইউজ করার চিন্তা ভাবনা করতে সকলে ইউজ করেই ফেলাইছেন, ঠিক আছে। এবার আমি তাহলে আর কি ওয়ার্ড ইউজ করব? একটা জিনিস দেখেন, যখনই আপনি বলছেন আরো কমবে, ঠিক আছে, এই আরো কমবে বলতে গেলে কিন্তু আপনাকে শুধু উইল ডিমিনিশ, উইল ডিক্লাইন, উইল বি অ্যাভারেজ হবে না, আপনাকে আরো ওয়ার্ডটা আনতে হবে, ফার্দার, বা আপনাকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। সো কম্পারেটিভ স্টেটমেন্ট লিখতে পারেন, কিরকম লিখতে পারেন যে ইটস টেরিটরি উইল, আপনি বলতে পারেন যে কি ডিমিনিশ ফার্দার, ঠিক আছে, এটা বলতে পারেন দিস টেরিটরি উইল ডিমিনিশ ফার্দার, আরো কমবে, ঠিক আছে, মানে ইউক্রেনের টেরিটরিকে আমি বোঝাচ্ছি, হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে যে এ, এ, ইউক্রেন যতবার তাদের কি করবে, আলোচনার আহ্বানকে কি করবে, প্রত্যাখ্যান করবে, ঠিক আছে। ওকে, এটার অনুপাতে আমরা কি লিখতে পারি? একটু দাঁড়ান, আমি একটু গুগল করি, হ্যাঁ। একটা ওয়ার্ড আছে মনে হয়, আহ তো দাঁড়ান, আমি দেখি কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। একটা সুন্দর ওয়ার্ড আছে, রিবাফ একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, রিবাফ মিনিং তারাতেই, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন, রিজেকশন অফ এন অফার, ঠিক আছে, রিজেকশন করা কোনো প্রস্তাবনাকে, রিজেকশন করা, ঠিক আছে। তো আমরা কি বলতে পারি? অ্যাকোস্ট মানে আহ্বান করা না ভাই, অ্যাকোস্টের মিনিংটা খুব বাজে একটা মিনিং, গায়ে পড়ে কোনো কিছুকে আহ্বান করা, এই বাতি যায়, বাতি যায়, ঠিক আছে, এরকম ব্যাপারটা আর কি। এখানে দিয়ে না, এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না আমার মনে হয়, হ্যাঁ। রিবাফ ওয়ার্ডটাকে আমরা ইউজ করি, ওকে। রিবাফ ওয়ার্ডটা আমরা কি লিখি? আমরা বলতে পারি যে আমরা বলতে পারি কি রকম, যে এভরি টাইম, ঠিক আছে, এভরি টাইম কি হয়, এভরি টাইম, হ্যাঁ, ইউক্রেন
কারণ আর তো কোনো ওয়ার্ড পাইতেছি না, আপনারা সব ওয়ার্ড দিয়ে দিচ্ছেন, দেখেন আমার তো কিছু আনতে হবে, নাহলে আমার কাছে টাকা দিয়ে পরে আপনার লাভটা কি? তাই আমি এই ওয়ার্ডটা আনলাম, মানে আমার স্টকে আছে আরো কিছু ওয়ার্ড। রিভাব আছে, তারপর যেমন স্টেভ অফ একটা ওয়ার্ড আছে, তারপরে শান একটা ওয়ার্ড আছে, কিন্তু শান ওয়ার্ডটা আমি এখানে আনবো না, কারণ শান ওয়ার্ডটা সাধারণত হচ্ছে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া বোঝায়, এড়িয়ে যাওয়া, প্রত্যাখ্যান করা না। তারপর যেমন ধরেন কন্ডোন একটা ওয়ার্ড আছে, মানে উপেক্ষা করা। অ্যাভয়েড একটা ওয়ার্ড সবাই পারি। তারপর অ্যাভার্ট একটা ওয়ার্ড আছে, AVERT, অ্যাভার্ট মানে এড়িয়ে যাওয়া। তো এর মধ্যে রিভার্ভ ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগলো, ঠিক আছে। এভরি টাইম ইউক্রেন রিভার্ভস, কি রিভার্ভ করে? আহ কলস, রিভার্ভ করে কি? কলস ফর, আহ্বান, কলস ফর, ঠিক আছে। কিসের কিসের আহ্বানকে তারা কি করে, রিভার্ভ করে? তারা নেগোসিয়েশনের আহ্বানকে রিভার্ভ করে, ঠিক আছে। নেগোসিয়েশন, তাহলে কি হলো? এভরি টাইম ইউক্রেন রিভার্ভস কল ফর নেগোসিয়েশন, ইস টেরিটরি উইল ডিমিনিশ ফার্দার। সো আপনারা খুব সুন্দর ট্রান্সলেশন করেছেন, আমিও কিছু ট্রান্সলেশন করার চেষ্টা করলাম, ঠিক আছে। বাট আপনারা খুব সুন্দর করেছেন, এটা মানতে হবে। তাহলে কি লিখলাম আমি? আমি লিখলাম যে এটা এটা বড় হাতের হবে। Every time Ukraine reverts call for negotiation, comma, its territory will diminish further. Unequivocally said Maria Zakharova, spokesperson for the Russian Ministry of Foreign Affairs. পার্সির অনুবাদ করতে আমরা তাহলে মোটামুটি বলেন তো একটু বুদ্ধি করে। হ্যালো, Parsia. আমরা কিন্তু মোটামুটি অনুবাদ করতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমরা মনে করেন একটা একটা করি, মানে একটা একটা বাক্য নেই, ঠিক আছে। ওকে, আমরা একটা বাক্য নেই এবং ওই বাক্যটা নিয়ে আমরা একটু দেখি যে কি হইতে পারে। ধরেন আহ, আমি একটা বাক্য নিলাম, মনে করেন এই বাক্যটাকে নিলাম। কি বাক্যটাকে নিলাম? আমি দিলাম এই কারণে, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি বলছে, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি বলছে, কি বলছে ভাই? যে এই যুদ্ধের অবসান কেবল রাশিয়ার শর্তেই হতে পারে, বিকজ স্ট্র্যাটেজিক্যালি রাশিয়া ইজ ইন এ বেটার পজিশন কম্পারেটিভলি। ওকে, সো রাশিয়া উইল রিসিভস অ্যাডভান্টেজ, উইল টেক অ্যাডভান্টেজ অফ ইট। এটা খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে। তাহলে এটাকে অনুবাদ করতে পারি কিভাবে বলেন তো দেখি? হ্যাঁ, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এটি বলছে। আমরা যদি বলি যে আমাদের মূল বাক্যটা কি, আমাদের ছোট বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি কি বলছে? এটি বলছে, এটি। এই এটি দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? এই এটি দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে মূলত আমার পুরো এই পার্টটাকে, যে এই যুদ্ধের অবসান কেবল রাশিয়ার শর্তেই হতে পারে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা? হ্যালো, জি দাদা। সাবজেক্ট কি? যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি। যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এটি বলছে। একটু ইংলিশ করেন তো, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এটি বলছে, এইটুকু ইংলিশ বলেন, তারপরে বাকিটা। বলেন কিভাবে যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি। এখানে বর্তমান পরিস্থিতিটা কিন্তু অনেক সুন্দর করে বলতে পারেন। আপনি বলতে পারেন কারেন্ট কন্ডিশন, আপনি বলতে পারেন প্রিভেইলিং কন্ডিশন, আপনি Present বলতে পারেন situation of battlefield. স্ট্যাটাস কো, ঠিক আছে, অনেক কিছু বলতে পারেন। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই, মানে কি বলে, সুন্দর ওয়ার্ড। কারেন্ট কন্ডিশন, প্রিভেইলিং কন্ডিশন, বা প্রিভেইলিং সিচুয়েশন, বা বলতে পারেন কি স্ট্যাটাস কো। এই স্ট্যাটাস কো মানে কি? স্ট্যাটাস কো মানে হলো কারেন্ট অবস্থা বা বর্তমান সিচুয়েশনকে আমরা স্ট্যাটাস কো দিয়ে বলি। প্রেজেন্ট সিনারিও অফ কমব্যাট সুন্দর হতে পারে, ঠিক আছে। একজন বলেছেন এট দ্য ওয়ার জোন সেইট, হতে পারে ওয়ার জোন, ঠিক আছে, হতে পারে। তা আমরা একটা একটা নিলাম, ঠিক আছে। আমরা কি নিলাম? দা, সরি, বাংলা হয়ে গেছে, দা প্রিভেইলিং, ঠিক আছে,
দ্য প্রিভেইলিং কন্ডিশন, হ্যাঁ, অফ দা কি যুদ্ধক্ষেত্র, ঠিক আছে, আমরা কি বলতে পারি, ব্যাটেল ফিল্ড। প্রিভেইলিং কন্ডিশন অফ দ্য ব্যাটেল ফিল্ড মানে কি, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি কি বলতেছে, এটা বলতেছে। আচ্ছা, এটা বলতেছে, আমরা বলতে পারি কি সেইজ ইট, এটা সবাই পারি। কিন্তু এই যে এই জায়গাতে আপনি সেইজ ইট বললেন, এই সেইজ ইটের জায়গাতে আপনি কিন্তু কি বলতে পারেন, আর অনেক কিছু বলতে পারেন। বলেন তার কি বলতে পারেন সেইজ এর পরিবর্তে? হুম, Indicate. কি বলতে পারি আমরা, বলেন। Indicates. ইন্ডিকেট বলতে পারেন, ঠিক আছে, আপনি অনেক কিছু বলতে পারেন। আপনি যেমন ধরেন, আপনি বললেন কি সেইজ ইট, হ্যাঁ, মানে এটা বলতেছে, মানে কি এটা ইন্ডিকেট করতেছে, আপনি বললেন। আপনি বলতেই পারেন যে ভাই সাজেস্ট করতেছে, আপনি এটাই বলতে পারেন যেটা হেরাল্ড করতেছে। তো এই ওয়ার্ড গুলো কিন্তু মানে কি মানে 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 বলতে পারি আমরা চাইলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি না পারি তাহলে কিন্তু প্রবলেম, সবাই কিন্তু সেইজ লিখবেই। তো আমি সেইজ না বলে আমি বলতেই পারি সাজেস্ট ইট, দ্য প্রিভেইলিং কন্ডিশন অফ দ্য ব্যাটলফিল্ড সাজেস্ট ইট, এটা বলতেছে। এখানে সাজেস্ট ওয়ার্ডটা সাজেশন দেওয়া না, মানে বোঝাচ্ছে যে এটা ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এখন কি ইন্ডিকেট করতেছে ভাই, এই পুরো ক্লজটা, একজন বলেছেন ডেপিক, ডেপিক মানে চিত্রায়িত করা, ঠিক আছে। তো এই যুদ্ধের অবসান কেবল রাশিয়ার সত্ত্বেই হতে পারে, ঠিক আছে, ওকে। তো এই যুদ্ধের অবসান রাশিয়ার সত্ত্বেই হতে পারে, এটার অনুবাদটা কি হতে পারে বলেন? হুম, এই যুদ্ধের অবসান ইংলিশটা কি, প্রথম কথা দ্য এন্ড অফ দ্য ওয়ার, ঠিক আছে। এই যে এন্ড অফ দ্য ওয়ার, এই এখানে আবার দয়া করে সিজ ফায়ার ওয়ার্ডটা ইউজ করেন না, কারণ সিজ ফায়ার মানে সাময়িক যুদ্ধবিরতি, ঠিক আছে, যেটা আমাদের আর্টিকেল প্রথম দিকে ছিল যুদ্ধবিরতির কথা নিয়ে। তো সিজ ফায়ার কিন্তু হবে না, যখন এই যুদ্ধ আপনি শেষ করতে চাচ্ছেন, ঠিক আছে, ওকে, তখন আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারেন কি, সিজেশন, ঠিক আছে। তা আপনি কি বলতে, তুই কেন বাচ্চা, তুই না পইরা তুই খালি ঘুরতেছিস কিন্তু। তো সাজেস্ট কর, বাবা, 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 হ্যাঁ আমার লগে এত কথা। যাও গো বাবা, আমি গিয়ে আর 5-10 মিনিট লাগবে, তুমি ছেড়ে দেবো, তোমার যাও, 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 আসতেছি। ধরো মার, ধরো, আসলে ব্যথা বলে একটু ব্যথা, নাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, আমি আসতেছি। প্রিভেইলিং কন্ডিশন অফ দ্য ব্যাটলফিল্ড সাজেস্ট ইট, এই ইটের জায়গাতে আমি কি বললাম, ডিসসলিউশন ওয়ার্ডটা ইউজ করে না, ডিসসলিউশন ওয়ার্ড অন্য একটা জিনিস, ঠিক আছে। তো সাজেস্ট কি করতেছে, দ্যাট এই যুদ্ধের অবসান হতে পারে, কি সাজেস্ট করতেছে, দ্যাট, দ্যাট লিখলে হবে না লিখলে হবে, দা সিজেশন, সরি, CESS সিজেশন মানে হ্যাঁ এরকমই হবে, দ্য সিজেশন অফ ওয়ার, ঠিক আছে। দ্য সিজেশন অফ ওয়ার মানে কি, এই যুদ্ধের শেষ। দ্য সিজেশন অফ ওয়ার ক্যান ক্যান টেক প্লেস, ঘটতে পারে, কখন, রাশিয়ার কি মানে কখন ঘটতে পারে, রাশিয়ার আহ, শর্তে ঘটতে পারে, ঠিক আছে, ওকে। তাহলে কি হতে পারে, অনলি ইফ, অনলি ইফ, ঠিক আছে, রাশিয়াস কন্ডিশনস, কন্ডিশনস আর কি, শর্তাবলী মেনে নেওয়া বুঝাচ্ছে, মেনে নেওয়া ইংলিশ কি বলেন তো বুদ্ধি করে? হ্যালো, হ্যালো, কেউ বলতে পারছেন না? একটু অডিও অন করে বলেন শুনি। একজন বলেছেন মিট,
ঠিক আছে, বলতে পারেন রাশিয়াস কন্ডিশনস আর মেট, হতে পারে, কোনো আই ডোন্ট থিঙ্ক এনিথিং ব্যাড। ঠিক আছে, সুন্দর। এখন দেখেন, এই যে অনুবাদটা করছেন না, এই অনুবাদটাকে আরো অনেক কিছু করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন, টাইম দিতে পারেন। ঠিক আছে, আমি বললাম প্রিভেলিং কন্ডিশন দ্য ব্যাটলফিল্ড সাজেস্ট দ্য সিচুয়েশন অফ ওয়ার ক্যান টেক প্লেস অনলি ইফ রাশিয়াস কন্ডিশনস আর মিট। এটা একটা নিঃসন্দেহে সুন্দর ট্রান্সলেশন আমি বলবো, কিন্তু এটাকে পাপা এটাকে আরো সুন্দর করতে পারি কিভাবে দেখেন, দ্য সিচুয়েশন অফ ওয়ার, ঠিক আছে, আমরা এখানে এসে বলবো ইজ subjected to রাশিয়াস কি কন্ডিশনস। সাবজেক্টেড টু মানে কি জানেন, কোনো কিছুর কি হওয়া, অধীনস্থ হওয়া। সাবজেক্টেড টু মানে কি বলেন তো বুদ্ধি করে? কোনো কিছু অধীনস্থ হওয়া। কোনো কিছুর অধীনস্থ হওয়া। ঠিক আছে, আপনি আরো কি বলতে পারেন, আপনি আরো বলতে পারেন, কি বলতে পারেন, দ্য প্রিভেলিং কন্ডিশন অফ দ্য ব্যাটলফিল্ড সাজেস্ট দ্যাট দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার, ঠিক আছে, ইজ 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 হোয়াট, ইজ কন্টিনজেন্ট আপন রাশিয়াস কন্ডিশন। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, কন্টিনজেন্ট আপন বা সাবজেক্টেড টু, এটা আপনি শেখাতে পারুন না আমি। হোয়াট আই ক্যান ডু, আই ক্যান শেয়ার। এখন আপনি যদি মনে করেন প্রথমটাতে হ্যাপি, ওকে, ইউ আর ডান। আপনি যদি মনে করেন সেকেন্ডটাতে হ্যাপি, ওকে, দ্যাট ইজ অলসো ফাইন। হোয়ার এভার ইউ ফিল ওকে, আই হ্যাভ নো প্রবলেম, বাট ইউ শুড নট স্টপ ইউর জার্নি। আপনার জার্নিটা স্টপ করা যাবে না। ঠিক আছে, কারণ কমন নেচার বলছে এটা আমাদের কন্টিনিউয়াসলি কি করতে হয়, অ্যাডভান্স করতে হয়। ঠিক আছে, সো আমরা অ্যাডভান্স করব, এটাই হচ্ছে কি আমাদের মূল কথা। ঠিক আছে, এই একটা ওয়ার্ড দিছেন এমব্রেস, মানে গ্রহণ করে নেওয়া, হতে পারে, কোনো সমস্যা নাই। অ্যাকনলেজ করা, গিভ ইন টু, সবগুলাই হতে পারে, কিন্তু সাবজেক্ট টু আর কন্টিনিউয়াস ওয়ার্ড দিটা আমার কাছে আনকমন লাগলো। ঠিক আছে, তাই আমি শেয়ার করলাম, বাট আপনার যেগুলো রাইট। তাহলে এই হচ্ছে কি অনুবাদ। বুঝতে পারছি না বুঝতে পারি নাই আমরা একটু বলেন প্লিজ। বুঝতে পারছি দাদা। বুঝতে বুঝতে পেরেছি। পারছি, ঠিক না? তো যদি বুঝে থাকি তাহলে তো ইটস এ ভেরি ভেরি গুড থিং আই গেস। তো আমরা পড়তে থাকি এবং পড়তে পড়তে আগে যাই। আম, আমাদের ক্লাস নিয়ে কোনো কমপ্লেইন বা কোনো ইয়ে আছে একটু বলবেন প্লিজ, থাকলে বলতে পারেন। আচ্ছা, আর অনুবাদের যে ফাইলগুলো শেয়ার করছি, মনে হয় 2টা না 3টা ফাইল অলরেডি দিয়ে দিছি, ওইগুলো ফাইল পড়তেছেন আপনারা সবাই, নাকি না পড়ে বসে রয়েছেন সবগুলো, বলেন তো একটু আমারে। হ্যালো, দাদা অনুবাদের ফাইল না ওই যে ভোকাবুলারির যে দুইটা ওইটা? ভোকাবুলারি ফাইলগুলো, হ্যাঁ, আপনারা কি পড়তে পারতেছেন? ওগুলো কিন্তু পড়েন, স্যার আপনাকে এটা কোথায় ঠাড়া দিয়েছেন? মুখস্থ করতে হবে না। হ্যাঁ, কি বললেন? স্যার আসলে আমি জানি না এটা কোথায় দিয়েছেন স্যার, ওই যে লিখিত ফোল্ডারটাতে? ফিচার পোস্টে যাবেন, দেখবেন সবকিছু মেনশন করা, ঘুরবেন, একটু ভালো করে ঘুরবেন। মনে রাখবেন, ঠাড়া মুখস্থ করার কিছু নাই, আপনার কাজটা হলো খুব সিম্পলি ওয়ার্ড গুলাকে প্রতিনিয়ত দেখা, যেন দেখে আপনি, মানে ব্যাপারটা কি ভাই আমি বলি, অনুবাদ, মনে করেন আপনি একটা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে গেছেন, আমিও একটা প্রিপারেশন নিয়ে গেছি, মোটামুটি আই ক্যান টেল ইউ উইথ গ্যারান্টি দ্যাট উই উইল অফার দ্য সিমিলার ট্রান্সলেশন। কোনো এখানে কোনো মানে কেউ র্যাডিক্যাল কিছু অফার করবে এটা খুব রেয়ার কেসে হয়, সেটা অন্য হিসাব। এখন আপনিও যা দিবেন অনুবাদ, আমিও তাই অনুবাদ ডেলিভার করব। এখন আপনার অনুবাদে গিয়ে স্যার মনে করেন দেখলেন যে কিছু কমন জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনি খুব কি হইলো বৌদি, কি হইছে? তো আপনি দেখলে, স্যার দেখলো যে না আপনি হয়তোবা আহ মনে করেন পুরো ওয়ার্ডটা হলো কত, 300 ওয়ার্ডের, সরি 200 ওয়ার্ডের, আপনি 10টা আনকমন সুন্দর ওয়ার্ড ইউজ করছেন, এই তখনই হচ্ছে গিয়ে আপনার কি বলে যে কাজে লাগবে। ঠিক আছে, এই হলো গিয়ে কথা, আর কিছু না। ওকে, সো আপনারা তাহলে মন দিয়ে পড়েন, থ্যাংক ইউ দাদা, ভেরি মাচ। নতুন বলেন। ব্যাচটার কি কি আমাদের অ্যাড হওয়া লাগবে? হ্যাঁ, নতুন ব্যাচ যেটা খুলছেন ওটাতে কি আমাদেরকে অ্যাডমিশন নেওয়া লাগবে? অ্যাড যদি এটা লাগবে এটা আমি জোর করে বলতে পারি না, তবে অ্যাড হলে ইউ উইল লার্ন সামথিং ডিফারেন্ট। ঠিক আছে, আর অ্যাপার্ট ফ্রম দিস আপনারা তো 25টা এক্সট্রা ক্লাস পাবেন ফোকাস রাইটিং এর উপরে। এখন ফোকাস রাইটিং ক্লাসে 25টা আমি পড়াবো, কারণ আপনি যদি চান দাদা অ্যাড হয়ে যেতে পারেন, আমার মনে হয় না আপনার লস হবে। ঠিক আছে, ওকে।
ওকে, বুঝছি দাদা। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ দাদা, বুঝতে ওকে, পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জামিল স্যারের ফার্স্ট লেকচার শিটটা দেওয়া হয় নাই, এটা ভুল ভাই, আমি দিয়েছি অলরেডি, ভালো করে দেখেন, ঠিক আছে? তাহলে গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সময় থাকলে ব্যাচে অ্যাড হয়ে যায়, লস হবে না ভাই, অ্যাটলিস্ট এইটুকু গ্যারান্টি দিলাম যেন। কারণ ওই ব্যাচে ভাই আপনার 30টা ক্লাসে 30টা টপিক 10 পেজ করে এরকম লেকচার শিট দেই, আপনার 300 পেজের লেকচার শিট দিব। 300 পেজের একটা লেকচার শিট বই কিনতে গেলে আপনার এখন 300 টাকা লাগে, ঠিক আছে? বললো তো দাদা সমস্যা কি? কোন ব্যাচের কথা বলতেছেন? আমি আমার টাইম দিয়ে যে ব্যাচটা শেয়ার করছি, ব্র্যান্ডিং করছি ভাবেন না, মন চাইলে ভর্তি হবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।